আমাকে একটা বোন লিখেছে, দাদা আমার শাশুড়ির সঙ্গে আমার ঝগড়া শান্তি খুবই কম হয়, আমার শাশুড়িটা খুব খারাপ নয়, কিন্তু আমার ননদ আমার পরিবারে একদিনের জন্য বেড়াতে এলেই আমাদের পরিবারে তুমুল ঝগড়া শান্তি হবে। সুতরাং আমাদের এই ঝগড়া শান্তির জন্য সবচেয়ে বড় দায়ী কে? তুমিই বলো। দেখো বোন, তোমাদের পরিবারে ঝগড়া শান্তির জন্য দায়ী হলো তুমি। তোমার জন্যই সবচেয়ে বেশি অশান্তি হচ্ছে। ননদ তোমার পরিবারে এলেই অশান্তি হবে, এই ধারণাটা তোমার মধ্যে তৈরি হয়েছে মানে তুমি একজন নোংরা মানসিকতার মানুষ, তুমি একজন লোভী মানুষ। তুমি তোমার ননদকেই সহ্য করতে পারো না। আর ভাই কিংবা দাদার বউ কখন ননদকে সহ্য করতে পারে না জানো? যখন সেই বাড়ির বউটা লোভী হবে। সেই বউটা হয়তো এটাই মনে করে ননদ বাপের বাড়িতে বেড়াতে এসেছে মানে হয়তো বাপের সব সম্পত্তি লুট করে নিয়ে ননদ চলে যাবে। এই ভয়ে কিছু কিছু বাড়ির বউ আছে যারা ননদদেরকে বাড়ির চৌকাট মারাতে দেয়নি। আর এই রকম বউ হলো তুমি। তোমার মধ্যে নোংরা মানসিকতা আছে বলেই তোমার ননদের সঙ্গে তোমার সম্পর্কটা খারাপ। তুমি নিজেকে পরিবর্তন করতে চেষ্টা করো। তুমি নিজেও একটা মেয়ে, তুমি কি তোমার বাপের বাড়িতে গিয়ে ঝগড়া অশান্তি করো? সুতরাং তোমার ননদ তোমাদের পরিবারে এসে অশান্তি করে না, তুমি নিজেই অশান্তি তৈরি করে ননদের উপরে চাপিয়ে দিচ্ছ। তোমাকে একটা কথা মনে করিয়ে দিই ভালো করে, তোমার ননদটা আজ তোমাদের পরিবারে আসছে, যেদিন তোমার শ্বশুর আর শাশুড়ি থাকবে না সেদিন তোমার ননদ তোমাদের বাড়িতে আর বেড়াতে আসবে না, কিন্তু সেদিনও তোমার মধ্যে থাকা এই অশান্তিটা কমবে না, কারণ তোমার মানসিকতাটা নোংরা। তুমি যদি নিজেকে বদলাতে না পারো তাহলে তোমার ননদের সঙ্গে কোনোদিনই তোমার সম্পর্ক ভালো হবে না, তুমি নিজেও মনের দিক থেকে শান্তি পাবে না। ভালো থাকবেন সকলে, ভালো থেকো বোন।